অনেক তো হলো, এবার ফিরুন, উৎসবে ফিরুন। তিলোত্তমা অভয়া ভুলে যান। যার গেছে তার গেছে, বাবা মা বুঝবে, একমাত্র সন্তান। ডায়েরিতে লেখা ছিল তিলোত্তমা, বাবা মাকে দেখতে হবে। যে বাবা মাকে দেখবে তাদের গুণী সন্তান সোদপুরের নাটাগড়ের তিলোত্তমা। সোদপুরের নাটাগড়ের তিলোত্তমা সোদপুরের চন্দ্রচূড় স্কুলের কৃতি ছাত্রী। আজও যখন ভাবা হয় তার রেজাল্ট সম্পর্কে, তার ব্যবহার সম্পর্কে, তার পড়াশোনা সম্পর্কে, তার মেধা সম্পর্কে, শিক্ষিকাদের চোখে জল আসে, সহপাঠীদের চোখে জল আসে। আর এই জল, এই জ্বালা যাদের বুকে সারা জীবন কেটে থাকবে সে হলো তার বাবা মা, যারা কিন্তু যতদিন বাঁচবেন এই জ্বালা, এই যন্ত্রণা তিলোত্তমাকে নিয়ে কিন্তু বয়ে যাবেন। রাজ্য সরকার নেত্রী গেলেন, টাকা পয়সা দেওয়ার চেষ্টা করলে, আছে এই যে তোমার রেফের জন্য এত টাকা ধরা আছে, হাফ রেপ এত, ফুল রেপ এত, বা একটু ভয় দেখিয়ে চলে আসা, রেপ হলো না এত, রেট মেলা, এই টাকাটা অ্যালটমেন্ট এই রেটের জন্য। মা বলেন টাকা লাগবে না, আমি বিচার চাই। অর্থাৎ যে রেটটা ধরা আছে, যে রেট অনুযায়ী টাকা পে করা হবে, দরকার নেই, আমি বিচার চাই। বাবা মা কিন্তু চোখে চোখ রেখে নিজের মেয়ের আত্মার শান্তি কামনার্থে তারা কিন্তু ঘটা করে শ্রাদ্ধযোগ্য না করে পথে নেমেছেন। পথে নামা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের পাশে থেকেছেন, তাদেরকে সত্য কথা তুলে ধরেছেন। তাহলে কি অভিসন্ধি ছিল রাজ্য সরকারের এই ঘটনাটাকে প্রথম থেকে চেপে রাখার কৌশল? না, এটা দেখানোর ব্যাপার আছে না, এই রাজ্য হচ্ছে মরুদ্যান, ওয়েসিস, যেখানে কোনো আইন শৃঙ্খলা দুর্দর্শ চলে। এইসব রেপ টেপ অন্য রাজ্যে হয়, সব রাজ্যে হয় না। এখানে তো উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে, এবং রাস্তায় উন্নয়নের প্রহরীরা দাঁড়িয়ে আছে, যাদেরকে আমরা ভোটের দিন দেখতে পাই। তাহলে সত্যি যদি আজকে একজন মাতৃরূপিণী মহিলা হতেন, মাতৃরূপিণী মানুষ হতেন, যন্ত্রণা বুঝতেন না। একজন মা তার সন্তানকে হারিয়েছে, তার নারী কাটা ধনকে হারিয়েছেন। একজন বাবা তিলে তিলে গড়া একটা তার সন্তানকে, ডাক্তার, MBBS, MD, তাকে হারিয়েছেন। সেখানে কি করে উৎসবে ফিরতে পারে একটা রাজ্যের কর্ত্রী? একজন মুখ্যমন্ত্রী তো পরের কথা, একজন তো মা, একজন মহিলা, একজন মাতৃরূপিণী মহিলা, তার বুকে কি কোথাও বাজে না? কিন্তু আমরা দেখেছি যখনই জুনিয়র ডাক্তারদের যেখান থেকে ধর্ণা উঠল, রাস্তায় লেখা যে প্রতিবাদের ভাষা, বিচার চাই, তিলোত্তমার বিচার চাই, অভয়ার বিচার চাই, আমাদের দিদির, আমাদের বোনের বিচার চাই, সব ইনকাম করা শুরু হয়ে গেল, নীল সাদা মারা শুরু হয়ে গেল। অর্থাৎ যেন তেন প্রকারে প্রতিবাদী ভাষা জামাতে হবে এবং উৎসবের মধ্য দিয়ে মানুষকে কিন্তু আবার মোড় ঘোরাতে হবে। তার কারণ কিছু কিছু জায়গায় বাই ইলেকশন আসছে, 24 শেষের দিকে, 25, 26-এ আবার বিধানসভা, জিততে পারলে আবার কামাইয়ের সুযোগ। আর এই লক্ষ্মীর ভাণ্ডারের একটু ইমোশন দিয়ে, 1500 দিয়ে, 1200 দিয়ে মহিলাদেরকে একটু সন্তুষ্ট করে আবার ভোট ব্যাংক ধরে রাখা। সত্যি এটা সরকার চলছে। প্রতিদিন SSC পরীক্ষা হয় না, স্কুল সার্ভিস হয় না, MA BEdটা কোন কাজে লাগলো? কতদিন মানুষ অ্যাপয়েন্টমেন্টটা ভালো দেখতে পায় না। এখন প্রশ্ন এসছে, এই প্রতিবাদের ভাষা যারা করবেন, নয় তাদেরকে মামলা দাও, কেস দাও বা ভয় দেখাও। সুতরাং আর কি সেই সুযোগ আছে ঘরে বসে থাকা, নিজের মতন করে প্রতিটা আনন্দ, প্রতিটা অকেশনকে উপভোগ করা, ফ্যামিলির মধ্যে নিয়ে থাকা? আজকে রোববার মাছ ভাত খাবো, মাংস ভাত খাবো, এই পুজো শেষে 4টে দিন হেভি উৎসব করবো, নাকি নিজের ভবিষ্যৎ, নিজের সন্তানের ভবিষ্যৎ, বর্তমান এবং ভবিষ্যৎটাকে সুন্দর সুস্থ যেতে হয়, সেই কারণে মানুষকে অ্যালার্ট হওয়া, সেই কারণে মানুষকে ভাবা। অর্থাৎ যে যন্ত্রণা, পুজোর 4টে দিন যখনই কানে ঢাকের আওয়াজ আসবে, কাশফুলের দর্শন পাওয়া যাবে, পুজোয় প্যান্ডেলে মানুষ ঘুরে বেড়াবে সেজে কিন্তু জামা করে পরে, যে যন্ত্রণাটা নির্ভয় বা অভয়ের বাবা মার হবে সোদপুরের নাটাগড়ে বসে, আমি যেখান থেকে আছি কয়েকটা কিলোমিটার, 1 থেকে 5 কিলোমিটার বলতে পারেন, 5 কিলোমিটার মধ্যে, সেই যন্ত্রণা যদি প্রত্যেক অনুভব করা যায় তাহলে হয়তো মানুষ অ্যালার্ট হতে পারে। এখন দেখা যাক এই ঘটনা মানুষকে নাড়িয়ে দেয় নাকি মানুষ এই আবহমান কাল জুড়ে পুজোর মৎসবে হারাবে, মানুষ আনন্দ উপভোগ করবে, নিজেকে নিয়ে থাকবে এবং একটা সাধারণ ঘটনার মতন মানুষ ভুলে যাবে। সে তো মানুষের আদালতে ছাড়া হলো, মানুষের বিবেকের কাছে ছাড়া হলো। কিন্তু আমরা
যারা মানুষের কথা বলি, মানুষের হয়ে লড়ি, আমরা কিন্তু ভুলবো না, আমরা পথেই থাকবো এবং আমরা কিন্তু সরকারকে চোখে চোখে প্রশ্ন করব, আপনাকে কিন্তু জবাব দিতে হবে। মানুষ দেখতে চায় অভয় বা নির্ভয় বা তিলোত্তমার মা বাবা বিচার চায়। তো আশা করি বিচার পাবেন। তিলোত্তমার বাবা মা সহ সকল মানুষ সেই কারণে থাকবে। সঙ্গে সঙ্গে দেখতে থাকুন নিউজ আজকে শিওলে।